3 নম্বর টিউটোরিয়াল তো আপনাকে ওয়েলকাম করছি। আমরা এখন যে বিশেষ ফাংশনটা দেখবো সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় ফাংশন যেটাকে আমরা বলি। আমরা আগে থেকে এইসব বিষয়ে আইডিয়া রয়েছে। ফর অল রিয়েল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যার জন্য দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ, এটাকে আমরা ডিফাইন করি এইভাবে যে এফ অফ এক্স ইকুয়ালস টু এ রাইজ টু দি পাওয়ার এক্স। এখানে এ বলতে যে কোনো একটা কনস্ট্যান্ট হইতে পারে, আর এখানে বলে দেওয়া ভালো যে এ এর ভ্যালুটা ডেফিনেটলি হইতে হবে জিরোর চাইতে বড়, a greater than 0 এবং a not equals to 1, a 1 হইতে পারবে না। ধরেন 1 হলে কি হবে, 1 এর উপরে x এর ভ্যালু বা x এর পাওয়ার যাই দিই সেটা 1ই তো থাকবে, তাই না? তাহলে তো 1 দিয়ে তো কোনো কাজ হচ্ছে না, তাহলে এটা হবে না। এটুকুই আমাদের ডেফিনেশনটা। 5 নম্বর স্পেশাল ফাংশনটা একটু যদি লিখি, এটা আসলে কাজটা কেমনে করে, ধরেন লিখলাম 3 রাইজ টু দি পাওয়ার 4, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন ডেফিনেটলি। এটার সাথে তো ম্যাচ করছে, তাই না? হ্যাঁ, এটা মানে কত বুঝি তো, এটা 4টা 3 পরস্পর কোন অবস্থায় থাকবে, তাই না? 4টা 3, তাহলে কত হবে, এটা হবে 81। একইভাবে আরো কিছু আমরা লিখতে পারি। এটা যদি ইনভার্স 4 করি, এটাও এক্সপোনেনশিয়াল ফাংশন ডেফিনেটলি। এক্ষেত্রে x এর ভ্যালু কত, -4, এক্ষেত্রে x এর ভ্যালুটা ছিল 4, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারবো, 1/81, তাই না? আরো যদি লিখি আমরা, ধরেন 125 রাইজ টু দি পাওয়ার 2/3, তাহলে এইটার এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাতে অবশ্যই এক্সপোনেনশিয়াল একটা ফাংশন, তাই না? এটা আমরা যদি সলভ করি তাহলে কিভাবে লিখতে পারবো, আমরা এমন করতে পারি, এটা এভাবে লিখতে পারি, আর এই 3 আর 3 ভ্যানিশ হয়ে যায়, তাহলে ফাইনালি আমরা পাই 25। এগুলোই ছিল এক্সপোনেনশিয়াল ফাংশন ভাই, এতটুকু জানলেই হবে। আমরা এখন নেক্সট ফাংশনটাতে মুভ করব। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লগারিদমিক ফাংশন। এটা একটু ভালো, আমাদের এই লগ সম্বন্ধে কিন্তু আগে থেকেই বেশ কিছু ধারণা রয়েছে, বাট এই ডেফিনেশনটা পড়ার পূর্বে আমরা যা জানি সেগুলো একটু রিকল করব। লগ বলতে আসলে আমরা বুঝিটা কি ভাই? লগ ডেফিনেটলি একটা অপারেটরের মতো কাজ করে। ধরেন এই লগটা করেটা কি, এই লগ এটা একটা অপারেটরের মতো কাজ করে, যেমন আমরা ন্যাবলা অপারেটর করতাম, ডেল অপারেটর, ঠিক তেমনি এই লগ একটা অপারেটরের মতো কাজ করে। লগ ডেফিনেটলি একটা অপারেটর। আর এই নিচে আমরা যা লিখে রাখি সেটাকে আমরা বেস বা ভিত্তি বলি, আর মাস বরাবর একটা থাকে। এটাকে আমরা কিভাবে পড়ি ভাই, এক্স এর এ ভিত্তিক লগ, আর এক্স এর উপরে একটা পাওয়ার থাকতে পারে, ধরেন পাওয়ারটাকে সি বললাম। তাহলে আমরা যদি পজিশনগুলো নাম বলি, ধরেন এটা হচ্ছে সর্বনিচে আছে, এটা ধরে আপনি যদি পা বলেন লেগ, আর এই মাঝ বরাবর আছে যদি আপনি চেস্ট বলেন বা বুকস, আর এই সর্ব উপরে যেটা আছে সেটাকে হেড বললেন বা মাথা। এখন যদি এইভাবে কোন একটা লগ থাকে, তাহলে একটা লগের একটা প্রপার্টিজ আছে, প্রপার্টিজটা থেকে আমরা লিখতে পারি যে এই মাথার উপরে যেটা থাকে, অর্থাৎ এক্স এর উপরে যে পাওয়ারটা আছে সেটাকে আমরা সামনে দিয়ে দিতে পারি। দেখি লিখতে পারি সি দ্য লগ, এই যে এ ভিত্তিক দেন এক্স এর আমরা লগারিদম করলাম, এমন করে লিখতে পারি। এটা একটা প্রপার্টিজ ডেফিনেটলি। তাহলে আমরা কিছু লগ লিখে দেখি আসলে এটা কি মিন করে। ধরেন লগ 2 বেস 8, আসলে এটা কি মিন করে? এর অর্থ হচ্ছে ভাই যে কোনো কিছু যদি 2 গুণ করে বাড়ে, ধরেন কোনো একটা এলাকার বা কোনো একটা দেশের জনসংখ্যা 2 গুণ করে বাড়ছে প্রতি বছর, তাহলে 8 গুণ হইতে কত বছর লাগবে? তাহলে কত লাগবে? ডেফিনেটলি 3 বছর লাগবে, তাই না? অর্থাৎ লগ দ্বারা মিন করছি যে 2 গুণ করে বাড়ছে, এই বেস 2 দ্বারা মিন করছে যে কোনো কিছু 2 গুণ করে বাড়ছে প্রতি বছর কিংবা প্রতি মাসে, প্রতি ঘন্টায়, তাই না? যে কোনো কিছু হতে পারে। তাহলে 2 গুণ করে যদি বাড়ে, তাহলে 8 গুণ হইতে কত টাইম লাগবে? 3 3 বছর। কিভাবে দেখেন, ধরেন 2 গুণ 2 ইন্টু 2, প্রথম বছরে কত হইল? প্রথম বছরে ছিল 2 গুণ, তারপরের বছরে আরো 2 গুণ বাড়লো 2 এর, তো কত হলো 4 গুণ। দেখেন 4 যদি আবার 2 গুণ বাড়ে তাহলে কত হবে? 8। তাহলে কত বছর লাগলো ভাই? 1 2 3 বছর। তাহলে আমাদের আনসারটা হলো 3। তাহলে এই লগ 8 বেস 2 এর ভ্যালুটা হলো 3। এটা জাস্ট আমরা ফিল নেওয়ার জন্য ভাবে বললাম, বাট এভাবে কি ম্যাথ করে? কখনোই না। ম্যাথের প্রপার্টিজ ইউজ করে এগুলো করি। তো এইটা যদি আপনি প্রপার্টি ইউজ করে করি তাহলে কিভাবে করতে পারবো? এইভাবে আমরা একটু জানি ছোট গল্পের পড়া, তাই না? তাহলে লগ 2 বেস 8,
এইটাকে আমরা লিখতে পারি এইভাবে, যে লগ 2 আর 2 এর উপরে 3 পাওয়ার দিলে কত হয় ভাই? 8 হয়। তাহলে এই পাওয়ারটা সামনে দিয়ে দেবো লগ, এই যে 2 2। আর আমরা জানি যে লগের ক্ষেত্রে লগ a বেজ a পাওয়ার, এই এই x এর ভ্যালু আর এই বেজ যদি সেম হয়ে যায় তখন এক্ষেত্রে 1 হয়। আমরা এগুলো আগে থেকেই জানি। লগ ধরেন 3 3 সমান 1, কিংবা লগ 5 5 সমান 1, এসব আমরা পূর্বে জানি। তাহলে 3 ইন্টু 1 ইকুয়ালস টু 3। দেখেন আমরা 3 কিন্তু আনসারটা পেয়ে গেছি। তো লগ 2 বেজ 8 এর আনসারটা হলো ডেফিনেটলি 3। এমন করে যে কোনো আমরা লগের ক্ষেত্রগুলো বের করতে পারি। বাট এখন একটু লক্ষ্য করেন তো, যদি এভাবে বলা হয় যে লগ 1 বেজ x, তাহলে এই 1 গুণ করে বাড়ছে x, তাহলে এটা কিন্তু কিছু হলো, কোনো কিছু বের করছে, এমনকি স্বাভাবিকভাবে বের করি না ভাই, তাহলে এটা কোনো লগের কাজ করে না। আবার দেখেন যদি এমন হয়, তাহলে লগ 0 বেজ x, কোনো কিছু 0 গুণ করে বাড়ছে, তাহলে 0 গুণ করে বাড়তে x এর ভ্যালু কত হইতে হবে, এসব কোনো কিছু মিন করছে না ভাই। আবার যদি এমন হয় যে লগ 2 0, 2 গুণ করে বাড়ছে, 0 হইতে কত টাইম লাগবে, এসব কি আমরা বের করি? কখনো করি না। তাহলে এগুলো একটাও ডিফাইন না লগের ক্ষেত্রে। লগের ক্ষেত্রে এগুলো একটাও ডিফাইন না। লগের ক্ষেত্রে তখনই ডিফাইন হবে যখন এই a এর ভ্যালুটা ডেফিনেটলি হইতে হবে গ্রেটার দ্যান 0, আর হইতে পারবে না 1, a নট ইকুয়ালস টু 1। আর যে x, এখানে x লিখছিলাম না, এই x এর ভ্যালুটা ডেফিনেটলি হইতে হবে গ্রেটার দ্যান 0, লগের জন্য এটা ক্রাইটেরিয়া। তাহলে এগুলো সত্য, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট ভাই। আর এই এখন যদি আমরা ডেফিনেশনটা পড়ি তাহলে একটু একটু ফিল করতে পারবো। দেখেন, দ্য লগারিদম অফ এনি পজিটিভ নাম্বার এক্স, যে কোনো পজিটিভ সংখ্যা এক্স এর লগারিদম আমরা হিসাব করব টু বি দ্য বেস এ, যার বেস হচ্ছে এ। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখি? এই যে দেখেন, এক্স এর এ ভিত্তিক লগারিদম, লগ এ, এক্স এর এ ভিত্তিক লগারিদমকে আমরা এমন করে লিখি। ইটস রিপ্রেজেন্ট, এটা রিপ্রেজেন্ট করে কি? দ্য এক্সপোনেন্ট টু হুইচ ইট মাস্ট বি রাইজ টু বি অবটেন এক্স। এখন এইটাকে যদি আমরা ওয়াই চিন্তা করি, ধরেন এটার কথা চিন্তা করেন, এই যে 3টাকে যদি ধরেন বললাম ওয়াই, এটা তো লগ ঠিকই আছে, তো এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি না, ওয়াই ইকুয়ালস টু লগ 2 বেজ 8। কিংবা যদি আমরা ইন জেনারেলি লিখি, তাহলে এটা বাদ দিই, ওকে, ইন জেনারেল লিখি, তাহলে ওইটাকে আমরা লিখতে পারবো ওয়াই ইকুয়ালস টু লগ, এই যে এ বেজ এক্স, এক্স এর এ ভিত্তিক লগ। তাহলে এইটার সমান আমরা লিখতে পারি, এগুলো আমরা আগে থেকেই জানি, জাস্ট ইন্টারচেঞ্জ করে ফেলবো। এই এক্সটাকে ধরে এনে এই ওয়াই এর মাথার উপরে দিয়ে দেবো, তাহলে কি হবে? সরি, এই যে এক্সটাকে ওয়াই এর পজিশনে আর এই ওয়াইটাকে ধরে নিয়ে এক্স এর পজিশনে দেবো, জাস্ট ইন্টারচেঞ্জ করবো, তাহলে কি হয়? তাহলে এ রাইজ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু হবে এক্স। দেখেন এটা কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে এই লগ যা, এইটা কিন্তু সেম জিনিস। কিভাবে দেখেন, এইটার সাথে যদি একটু রিলেট করি, তাহলে আমাদের ওখানে ছিল লগ 2 8 ইকুয়ালস টু ছিল 3, তাই না? এইটাকে ধরে নিয়ে আসলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এভাবে যে 2 রাইজ টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। দেখেন এটা স্যাটিসফাই করছে, 2 এর উপর 3 পাওয়ার দিলে 8 হয়। তাহলে সেটা এখানে লেখা আছে ডেফিনেশনে, যে দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু যদি লগ এ ভিত্তিক এক্স, এক্স এর এ ভিত্তিক লগ যদি হয়, এন্ড এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এ রাইজ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স আকারে। আর ইকুইভ্যালেন্ট, দুটাই একই জিনিস। এই যে এটা আর এটা ভাই সেম। এতটুকু বুঝলেই হবে। এখন আর কিছু কথাবার্তা আছে ভাই, একটু যদি দেখি আমরা, যে আমরা 3 প্রকারের লগারিদম চিনি, যেহেতু আমরা ম্যাথের স্টুডেন্ট, এসব বেশি ধারণাটা রাখা একটু ভালো, একটু টাইম নষ্ট হবে হোক। লগারিদম, লগারিদমস টু বেজ 10, বেজের জায়গায় যদি 10 থাকে, অর্থাৎ এটাই ভাবে যে লগ 10 বেজ, ধরেন এখানে কিছু একটা আছে এক্স লিখলাম, কিংবা এক্স জায়গাতে যে কোনো কিছু থাকতে পারে, তাহলে এইটাকে আমরা বলি কল্ড, এটাকে আমরা বলি কমন লগারিদম।
বা সাধারণ কমন লগারিদম কমন লগারিদমস। আবার যদি লগারিদমস টু বেস যদি ই হয়, ই ভিত্তিক লগকে আমরা কি বলি, যে লগ বেস ই দেন এক্স, ইটস কল্ড, এটাকে আমরা বলি ন্যাচারাল লগ বা ন্যাচারাল লগারিদম, এনএটি ন্যাচারাল লগারিদমস। এন্ড 3 নম্বরটা হচ্ছে লগারিদমস টু বেস বা ভিত্তিটা যদি 2 থাকে বেজের জায়গাতে, তখন সেইটাকে আমরা বলি বাইনারি লগারিদমস। লগ বেস 2 is called binary logarithms। এই তিনটা বুঝলেই হলো। আর আমরা তো জানি ভাই যে ই ভিত্তিক লগ যেটা আছে এটাকে আমরা ln x ও বলতে পারি। ln x আর ই ভিত্তিক লগ একই জিনিস। ln x আর ই ভিত্তিক লগ একই জিনিস। এতটুকু বুঝলেই হবে ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।